আলু বরবটি চচ্চড়ি করার জন্য বরবটিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরে কেটে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে এর মধ্যে ভালো করে এই বরবটির টুকরোগুলোকে এপাট ওপিট করে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখব যে এটা হয়ে এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি ওর ভিতরে কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দেব। আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে হলুদ লবণ অ্যাড করব। এবার এটাকেও আমি আলুটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। তার মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিছু গোটা সর্ষে, পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা তেল দিয়ে ওই পেস্ট করা মশলাটা এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। এবার ওর মধ্যে আমি হলুদ লবণ একটু অ্যাড করব। এবার এর মধ্যে আমি আবার ওই ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখব আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে হালকা একটু আমি জল অ্যাড করব। আবার ঢাকনা চাপা দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। এবার এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখব তরকারি প্রায় হওয়ার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করব। যেহেতু এটা নিরামিষ তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এই তরকারিটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখতে দেখো কেমন হয়েছে, খেতে খুব সুস্বাদু হবে। আপনারা